মা কইতেছে যে আজকে আমার পোলা যদি আমার দেখতো তাহলে কি আমার মেয়ের বেটা আহম না তো পোলা তো অগ্নে পোলা তো 1000 পোলা থাকলে আমি তো অগ্নেরে পোলা বলে কই না অগ্নেরে পোলা বলে স্বীকৃতি দিতে খুব একটা লজ্জার বিষয় তার মানে আমার কাছে এখন তোমার তো ভাই আর ইয়ার তো পোলা হ্যাঁ আমি আর কি কমু আর তার মানে ভাষা নাই মুখ দিয়ে কই আনলাম না তার মানে এখন আমরাই পোলা আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চর কিন্তু আর চর থাকবে না, হ্যাঁ আমাদের চর কিন্তু বর্তমান টাউনে পরিণত হইতে যেতেছে। বিষয়টা হাস্যকর হইলেও এটাই সত্যি। তার মানে মনে করেন যে আমরা এখানে 10টা-12টা ঘর বসবাস করি, হ্যাঁ এখন যেটা শুনতেছি যে ওই পাশ দিয়ে যে লাইন দিতেছে দেখতে পারতেছেন, এই যে খোড়া গাড়ি থুয়ে দিছে। এখন আমরা এই 10-12 ঘর থাকার কারণে বাড়িঘর নাকি কম হয়েছে, যার জন্য এখান দিয়ে কারেন্ট দেওয়া হবে না। সো আমরা যেটা করবো, এই 10টা-12টা ঘর যে আছি ওইখানে 2 ঘর আছে, এইখানে 1 ঘর আছে, 3 ঘর, এখানে আমির বাড়ি আছে 4টা, এখানে মোটামুটি আরো 5টা আছে। এই 10-11টা ঘর আমরা বর্তমানে বসবাস করতেছি। আর এই 10-11 ঘরে যে হচ্ছে আমাদের যেটা এপিডিসিএল অফিস আছে, হ্যাঁ সেটা হচ্ছে মইন্দা। আর ওইখানে যে একটা অ্যাপ্লিকেশন দিয়ে থিয়া হুম যাতে আমাদের লাইনটা যাতে খুব দ্রুত দেওয়ার প্রস্তুতি নেয়। হ্যাঁ কুরকে ব্যাগটি সারিয়ে দিয়েছে সকালে। আর এই যে কালকে সাজদা রিটার্ন হয়েছে, কালকে আগের দিন গেছাল আর কালকে রিটার্ন হয়েছে। মাজুনি সেলমিন আইছে, তাহলে কুরকে একটা ধরা হাল্লা না এখন সাইড দিয়ে দিয়েছেন কেমন করে ধরবা? কালকে খুব সুন্দর বা সকালে ধরব, সকালে যাবো তো করে খাই দিন আমি সাইরে দিছি। হ্যাঁ আমি ধরা হারা তোলে ধরো আমার খাল্লাম আর 1 লাখ লাম করে ঠান্ডা মাটিতে ভয় দিয়েছে না, হ্যাঁ 1 লাখ লাম মাটিতে ভয় দিয়েছেন আপনি রে। কি কর মুখে মাটি পড়ছে কেমন করে? খেলাইলো এই যে নারকেল দুটা কাটে দাও না, চুলা একটু ভাড়াই দাও। সই বানাবে নাকি? হ্যাঁ গাখি খেয়ে দিলে নষ্ট হয়ে যাবো গা। চালাইব না এটা? চালা হারে চালা হারে। আপনারা যে আগের ভিডিওতে দেখছিলেন যে আমার শিবের চার একটা ভাঙে গেছে, যার জন্য হচ্ছে কালকে এটা বাজার থেকে নিয়ে আসি। হ্যাঁ বিসমিল্লাহ। এনে বেড়া দিয়ে না বুঝছ, এনে বেড়া না দিয়ে দিলে যেটা ভাঙ্গা লাইব মুরগি তেসরিয়া। আর দিনের যে অবস্থা যে দেখতে পারতেছেন চারিপাশে কিন্তু মেঘে ভরপুর। আর আজকে নৌ বাইরে পাট খেত টান বাড়াইবার গেছিলাম, নৌ বাইরে ফোন করে এই মুহূর্তে না করে দেওয়া লাগবো যে দিনের যে পরিস্থিতি এই যে দেখেন একদম ভয়াবহ। নদীতে কিন্তু পানি নাই, হ্যাঁ আর পানি যদি না আহে তাহলে মনে করেন যে পাটের কবলে একটা দুঃখ আছে। পাট মনে করেন যে কোনো বেলা নেওয়া যাবো না, জাগ দেওয়া যাবো না, ভালো একটা অসুবিধা ফেস করবো, হ্যাঁ যার জন্য বর্তমান পানির খুব একটা দরকার। আর আপনাদের এলাকায় বানপানির খবর কি এই ভিডিও নিচে কমেন্ট করে জানান। ওর ঘরে নাও, ওর ঘরে নাও, ঘরে নাও, যে ঠান্ডা মাটি দেখলে সর্দি নাকবো, ওর ঘরে নাও। মুসলমান সেলমেন ওঠো নাই না হুইয়াই দিছে ওরা হুড়েই নাই মুসলমা চলবিনা তোমার বাইদু উড়ে না উত্তরি না উড়েই নেই তোমার বাইদু 10টা না বুঝলে উড়ে না ঘুমি থেকে থাইকো অন্যান্য ঘুমিয়েছে। আর আমার শাশুড়িকে কিন্তু আমার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। এখানে কেরলা নারকল হাতে মারি আমার ধরো উবার বলে যাবে, যাও নাই কোন সুম বেলাই গেল কোন সুম যাবে হবা না দিছ একবার কিছু দেন না চোখে না। এটাই তো মানুষের শেষ সময়। মনে করেন যে পোলায় খবর নেওয়া বাদ দিছে, হ্যাঁ তার মানে আমার যেটা বড় সুমন্দি সেও বর্তমান খবর নেয় না। খোঁজ খবর নেওয়ার মধ্যে আমার বড় যেইটাস উনি দেখাশোনা করতেছে আজকে বহুদিন ধরে। তারপরে সাজদাগুলো যে আমি যে নিয়ে আই গে, তারপরে যে ফাইনালি বাড়িতে নিয়ে আসছে। একবার অপারেশন করবার চাইলেও হে অপারেশনে ডরায়, খালি বলে ডরায়। অপারেশন করবো কেরা করবো টেয়া নাকবো সবে ডরায়। টাকা পয়সার মামলা তো আছেই, টাকা পয়সার। আর সেই সময় টাকা পয়সা কম লাগতো, 15-20 হাজার টাকা তোমার চোখ অপারেশন হয়ে গেত গা, জানা চলবি না 15-16 হাজার টাকা গেত না। আর এখন এই চোখ অপারেশন করবে গেলে মোটামুটি 1.5 লাখ 2 লাখ টাকার খেলা বেজে যাবো গা। এখন উপায় নাই, এখন দিন এমনি যে কদিন যায় এমনি দিন না নাকবো, তাছাড়া কি আর উপায় আছে নি? মানুষের টাকা পয়সা ধন সম্পত্তি মাসি কে নিকে করে, এই শেষ সময় নিকে তো করে। আর ইয়ার হয়েছে বর্তমান শেষ সময়,
হ্যাঁ এখন ইয়ার জেনে রাত হেনেই কাত এখন কথা হয়েছে যে মন খারাপ না করে যে কয়দিন থাকেন আর যে কয়দিন আল্লাহ রাখে এ কয়দিন থাকলে এলো তারপরে আল্লাহ বর্ষা আর কি। আর ওই যে কাঁদতেছি আমি। কান্দাকাটি তো করেন যাবো না, কান্দাকাটি করলে আপনি যদি কান্দাকাটি করেন তাহলে আমরা তো ফুলাহান। হ্যাঁ ওখানে মনোভাব ভিত্তিতে আনানো যাবো না, এটা কে চিন্তা করেন রাখবো যে আমার এই ছেলে সন্তানের বাড়ি দেয় আমার শেষ সময়টা জানি আমি এনেই কাটে যে হেরি, বুঝছেন না? আর খালি মানুষের কাছে দোয়া চান রাখবো আর খালি মানুষের কাছে মাপ চান রাখবো, তাছাড়া কি, তাছাড়া তার কোনো কিছুই নেই এই দুনিয়ায়। তার মানে কালকে যদি চলে যান গিয়া আঙুনকে দোয়া করে থেকে যাবেন আর মানুষের কাছে মাপ মুক্তি চাই যাবেন, এটাই থাকবো। মা কইতেছে যে আজকে আমার পোলা যদি আমার দেখতো তাহলে কি আমার মেয়ের বেটা আহম লাগতো। পোলা তো অগ্না পোলা তো 1000 পোলা থাকলে আমি তো অগ্নারে পোলা বলে কই না, অগ্নারে পোলা বলে স্বীকৃতি দিতে খুব একটা লজ্জার বিষয় তার মানে আমার কাছে। এখন তোমার তো ভাই আর ইয়ার তো পোলা, হ্যাঁ আমি আর কি কমু, আর তার মানে ভাষা নাই মুখ দিয়ে কই আনলাম না। তার মানে এখন আমরাই পোলা আর কি। নাঙ্গই পোলা বলে স্বীকার করে রাখবো, আর নাঙ্গনিকেও বেশি বেশি দোয়া করেন জানি। আর আপনারাও যে যেখান থেকে দেখতেছেন আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আর বিশেষ করে আমার শাশুড়ির জন্য। হ্যাঁ বেশি বেশি দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কানে মনে কোন চোখটা দেয় না যে এটা সবচেয়ে এখন এই মানুষটার যদি চোখ অপারেশন করবার যাও না, তার মানে নানান সমস্যার সম্মুখীন হবো, কথা বুঝছো? ইয়ার আগে যে একবার চোখ অপারেশন করবার চাইছিল, যদি তখন যদি ওই তো ভালো ভালো হয়ে গেতো গা, কোনো চিন্তা আসল না, ওর তো হেডেই এখন যাওয়া এবার হয়ে গেছে গা। এখন আর এই আত্রা এই পাউডার নরে হেরে না তো হ্যাঁ হুম এই ডাইনটা পাউডার নরে হেরে না বেশি বাতাস না নরে হেরে না না বলে যারাটারে দেও নে একটু কমছি কইছি যে একটু কমু কো, তারপরে লিভার ভিটামিনের বোতল আইনে দিননি না একটু খাতা শরীরে একটু ইয়ে হবে। তাতে কোনোদিন কি চিন্তা করেছিলে না যে না মা এমনি পরিস্থিতির সম্মুখীন হবো? কোনো সময় কি কেরা ভাবে হ্যাঁ কেরা আছে সেলমিনা কোনো সময় কল্পনা করছিল না বড় এরকম দিনে হবে বলে? কেউ কি ভাবে তো যে পরকালে আমার কি হবো, ভবিষ্যৎ হবো। সব আল্লাহ তাওয়াক্কাল। সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ